হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি হচ্ছে 100 টাকার বিনিময়ে বাইক চকচকে করতে। মানে হচ্ছে এইটা যে বাইক ধুতে যাচ্ছি 100 টাকা দিয়ে। এটা আগেও ধুইতাম, কিন্তু আজকে আপনাদেরও দেখাচ্ছি যে আসলে 100 টাকা দিয়ে কি আসলে বাইক ভালো মতো ধোয়া যায় কি না। আমি এতটুকু গ্যারান্টি যে সার্ভিস সেন্টার থেকে ভালো ধুয়ে দেয়। আসলে বাসায় বাইক ধুইতাম আমি রেগুলার, কিন্তু এখন যে অবস্থা হয়েছে এই 3-4 দিনে যে বৃষ্টিতে, 3-4 দিনের বৃষ্টিতে বাইকের অবস্থা হয়ে গেছে নাজেহাল। এটা আসলে বাসার পাইপ দিয়ে ধোয়ার মতো না। তো আজকে চিন্তা করলাম যে অফিস থেকে যেহেতু বের হয়েছি, তাহলে বাইকটা ধুয়ে নিয়ে যায় একবারে বাসায়, ধুয়ে একবারে প্যাকিং করে রেখে দেই। তো আমি যাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে আমাদের পুরান ঢাকারই হাজারীবাগের ঢাল বলে আর কি, হাজারীবাগের ঢালের ওই সাইডে। আসলে ওইটা হচ্ছে গাড়ি টাড়ি সব কিছু ধোয় এখানে, আর কম খরচে। আমাদের এখানে আরও আছে, কিন্তু আমার কাছে কেন জানি তাদের ধোয়াটা পছন্দ হয় না। আমাদের এলাকায় কিছু কিছু সার্ভিস করে, আমি তাদের মেনশন করতে চাচ্ছি না যদিও, কিন্তু সত্যি বলতে আমি নিজেই দেখছি যে তারা 150 টাকা নেয় ফর্ম ওয়াশ। সার্ফ এক্সেল একটা 5 টাকাই দাম ধরলাম, একটা 5 টাকা সার্ফ এক্সেলের অর্ধেক করলে যতটুকু সার্ফ এক্সেল হয় ওইটা দিয়ে ধুয়ে। আর পানি তো মনে করেন পারলে কি বলবো, আমরা ওই যে আগে ছোটোকালে বাচ্চাদের নিয়ে খেলতাম না, বাচ্চাদের দুধ ভাত বানাইতাম, আমাদের বাইকে এরকম দুধ ভাত দিয়ে আর কি, মানে ধুয়ে দেয় আর কি, এরকম অবস্থা বুঝায় যে আমাদের বাইক ধুইতেছি। তো ওইখান থেকে আমি কখনো বাইক ওয়াশ করি না, টাকা ওয়েস্ট করি না। একটু দূরে হইলেও এই জায়গা থেকে আর কি বাইকটা ধুই। কিন্তু এখানে আবার আরেক সমস্যা, বাইক ধোয়ার পরে মানে এইখানে হচ্ছে ধুলাবালি বেশি, বা রাস্তার কাজ চলতেছে, তো এটা অনেক দিন যাবতই কাজ চলতেছে, রেল স্টেশনের না কিসে জানি কাজ চলতেছে বেরিবাদে। তো আসলে হয় কি, মানে বাইক ধুইলে ওই বাইকের ময়লাই থেকে যায়, এত ধুলাবালি আর কি এখানে, যে বাইক ধুয়েও শান্তি পাই না আর কি। তো আসলে আমি এখানে আসি না এই কারণে। বাইক ধুয়ে আস্তে আস্তে দেখবো যে আবার আগের মতো হয়ে গেছে। তার মধ্যে হচ্ছে কালো বাইক। এই কালো বাইকের যে একটা সমস্যা, এটা যারা চালায় এই কালো বাইক তারা বুঝে। বাইক ওয়াশ কইরেই শান্তি পাই না, মানে এখন পরিষ্কার করলাম, আধা ঘন্টা পরে যায় দেখি কি ময়লা। তো কালো বাইক আসলে পরিষ্কার করে কোনো শান্তি নেই। এইখানেই ওয়াশ করে, আপনারা চাইলে আসতে পারেন। আমি এখন এটার ওয়াশ করব না, কারণ কখনো গরম অবস্থায় বাইক ওয়াশ করবেন না। A few moments later. আমারটা অলরেডি দিলাম, মোটামুটি ঠান্ডা হয়েছে, যতটুকু হয়েছে চলবে। এখন যে বর্তমান বাইকের অবস্থা নাজেহাল। তারা অনেক সুন্দর করে ওয়াশ করে, এই জিনিসটা খেয়াল করে দেখবেন যে তাদের ওয়াশটা অনেক সুন্দর করে হয়। একদম বাইক উল্টা করে একদম ওয়াশ করে, এটা অনেক ভালো, যেটা অন্য কোথাও পাবেন না। আমি এতটুকু জানি, নিচের যে ময়লাটা থাকে সেই ময়লাটা কখনোই উঠানো যায় না এভাবে যদি না করে। এখন ফোম দিয়ে এটার উপরে ঢাইকা দিবে, এটা দেখতে আরও বেশি জোস লাগে। পুরো বডিতে ফোম করে ওরা, এই হালকা সাবান বা শ্যাম্পু নেয় না, পুরো বডি ফোম দিয়ে ঢাকা থাকে, এটা আরও বেশি মজার।
হাওয়াটা দিলে হয় কি যে ভিতরে যদি পানি টানি থাকে ওইটা বের হয়ে যায়, জং টং ধরবে না। আর এগুলোর ভিতরে পানি থাকাটাই স্বাভাবিক, কারণ যেভাবে ওয়াশ করে পানি যাবেই। ওরা খুব সুন্দর করে প্রতিটা পার্টে পার্টে হাওয়া দেয় যেন পানি না জমে থাকে। বাইক ধোয়ার পরে বাইকটা মনে হচ্ছে অনেক মানে হয়ে গেছে, হালকা হয়ে গেছে। প্রথম কথা হয়েছে এইটা। আর দ্বিতীয় কথা হয়েছে এখানে যেই মাপের ময়লা মানে ধুলাবালি, বাইক ধুইছি ঠিকই, বাসায় যেতে যেতে দেখবো যে বাইক আগের মতো হয়ে গেছে। মানে আমার মনে হচ্ছে এরকম যে এত ময়লা যে আমার মনে হবে আগের মতো হয়ে যাবে। এই জন্য আমি সোজা গেলে হয়তো আমার বাসা আমি পৌঁছে যেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে ঘুরে যাচ্ছি, কারণ এত ময়লা আসলে ওই রাস্তা দিয়ে গেলে হয়তো আমার বাইক আর বাইক থাকবে না, কালা বাইক দেখবো সাদা হয়ে গেছে আবারও। কিন্তু ধোয়ার পর এখন বাইক আমার কাছে লাগতেছে যে হালকা হয়ে গেছে, একদম হালকা। আপনাদের হয়তো এটা বিশ্বাস করবেন না যে বাইক আসলে সব কিছুরই ধোয়া পোছার দরকার আছে। হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা, সব কিছুরই ধোয়ার দরকার আছে। মানুষের যেমন গোসল করলে শান্তি লাগে, বাইকেরও ঠিক তেমন, যে গোসল করলে হয়তো বাইক আরও ভালো পারফরমেন্স দেয়। হ্যাঁ, এখন বাইক পুরো হালকা হয়ে গেছে, আমি যেইভাবে টানতে চাইতেছি ঠিক সেইভাবে যাচ্ছে। যাই হোক, আমার আজকে দিনের কাজ শেষ মোটামুটি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।